যখনই ঘুরে বাড়ির পথে চলতে লাগলাম ঠিক তখনই চোখে দেখতে পেলাম এক অদ্ভুত মানুষ। মানুষ বললে ভুল হবে, বর্ণনা দেওয়ার মতো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই লোকটি অদ্ভুত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আতঙ্কে আমি মুখ ঢেকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমাকে কেন ভয় দেখাচ্ছেন? ভয় পেও না, তুমি আমার শিকার নও। আমি যাকে খুঁজছি সে আজ রাতেই এই পথ দিয়েই যাবে। এমন ভয়ঙ্কর চেহারা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাব। ফরেস্টে কাজ করি। কাজ শেষে বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে যায়। রাস্তার পাশেই ছোট্ট খাবারের হোটেলে খাবার খেতে বসে পড়লাম। ঘড়িতে তখন রাত 12টা। দোকানদার ছাড়া আর একজন স্থানীয় বৃদ্ধ লোক, ওরা দুজনে কথা বলছে। রাস্তা একেবারে শুনশান, অন্ধকারে ডুবে আছে চারিদিক। আমি ঝটফট খেয়ে নিয়ে দোকানদারের বিল পরিশোধ করে হাঁটতে লাগলাম। মাইল 3 পথ। প্রথমেই মনে হলো পিছনে কেউ আছে। কোনো শব্দ নেই, ছায়া নেই, শুধু একটা অদ্ভুত অনুভূতি, যেন আমার পিছনে কারো দৃষ্টি আটকে আছে। আমি থেমে গেলাম, পিছনে ফিরে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম রাত অনেক হয়েছে, মাথা কাজ করছে না। আবার হাঁটা শুরু করলাম। ঠিক তখনই পায়ের শব্দ, আমার হাঁটার সঙ্গে সঙ্গে আর একটা হাঁটার শব্দ। আমি থামলাম, শব্দ থামলো, হৃদস্পন্দন বেড়ে গেল। এবার ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম, ফাঁকা রাস্তা। নিস্তব্ধতা এত ঘন যে কানে তালা লাগার মতো। আমি ভাবছি সবই আমার মনের ভয়। পিছনের শব্দ দ্রুত হলো। এবার আর ভুল নয়, কেউ আমাকে অনুসরণ করছেই। হঠাৎ সাহস করে আবার ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। নিজেকে বোঝালাম এভাবে ভয় পেলে চলবে না। যখনই ঘুরে বাড়ির পথে চলতে লাগলাম ঠিক তখনই চোখে দেখতে পেলাম এক অদ্ভুত মানুষ। মানুষ বললে ভুল হবে, বর্ণনা দেওয়ার মতো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই লোকটি অদ্ভুত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আতঙ্কে আমি মুখ ঢেকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমাকে কেন ভয় দেখাচ্ছেন? ভয় পেও না, তুমি আমার শিকার নও। আমি যাকে খুঁজছি সে আজ রাতেই এই পথ দিয়েই যাবে। এমন ভয়ঙ্কর চেহারা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাব। এক সময় আমিও কিন্তু মানুষ ছিলাম, এখন মরে ভূত হয়ে গেছি। তার জন্য নেশাকুর একজন ড্রাইভার দায়ী। গ্রামের লোকের মুখে শুনেছি এই পথে নাকি কিছুদিন থেকে ভূতের উপদ্রব বেড়েছে। আজ সত্যি সত্যি ভূত দেখলাম, তবে বিশ্বাস করতে পারছি না। এমন কি হয়েছিল যার জন্য তোমার এমন অবস্থা? তাহলে শুনুন,
আমার এমন অবস্থার জন্য যে দায়ী, তাকে আমি কোনোদিন ছাড়ব না। আসুন আমার সাথে। বেশ বড় একটি গাছের ডাল। আমি সেটাকে সরিয়ে অবাক হয়ে গেলাম। ভূতের মতোই একটা ডেড বডি পড়ে আছে, পাশে একটি লাল স্কুটি, বীভৎস পচা গন্ধ বেরোচ্ছে। আমি সেদিন স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলাম। একজন নেশাখোর ড্রাইভার ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে এসে আমাকে সজোরে ধাক্কা মারে, আর সাথে সাথেই আমার মৃত্যু হয়। তখন মাতাল ড্রাইভার স্কুটি আর আমার দেহ নিয়ে এসে এখানে একটি গাছের ডাল দিয়ে ঢেকে দেয়। কিন্তু বুঝতে পারছি না আপনি কেন আমার পেছনে লেগেছেন, কেন আমাকে বারবার ভয় দেখাচ্ছেন, আর আমি বা কি করতে পারি আপনার জন্য। তবে আপনার ঘটনা শুনে আমার খুব খারাপ লাগছে। বলুন আমি কি করতে পারি? আপনি আমার দেহের সৎকার করবেন। স্কুটির ভেতর আমার পরিচয়পত্র আছে। আমার বাড়িতে আমার মৃত্যুর খবরটি পৌঁছে দেবেন। আজ রাতে মাতাল ড্রাইভারটি আসবে, আমি ওকে শেষ করে দেব। মনে হয় এসে গেছে। লোকটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই একটি হলুদ ট্যাক্সি এসে আমার সামনে দাঁড়ায়। ড্রাইভার তখন চিৎকার করে আমাকে বলতে লাগলো, এই যে দাদা, এত রাতে এখানে দাঁড়িয়ে কি দেখছেন? জানেন না এটা ভূতের জঙ্গল? এখানে বেশি সময় দাঁড়াতে নেই, তা না হলে পটল তুলবেন, বুঝলেন? এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। নেশা করে ড্রাইভ করছেন আপনি তো? আচ্ছা মশাই, যান নিজের কাজে যান। এই জন্য মানুষের উপকার করতে নেই। যান মশাই। যেদিন ভূতের পাল্লায় পড়বে সেদিন বুঝবি। তুমি কে? ওয়া